হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পার্থ স্যার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের চারিদিকে বিভিন্ন পেশার মানুষকে দেখি, আমরা বিভিন্ন রকমের মানুষকে দেখি। তোমরা জানো যে প্রত্যেকটা মানুষই তাদের জন্য তাদের জীবনটাকে পরিচালনা করার জন্য কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই গুরুত্বপূর্ণ কাজগুলি তারা কেন করে এবং সেগুলি করে তাদের লাভটা কী হয় সেটাকে আমরা জানার জন্য, বোঝার জন্য আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড আস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে, বুঝতে হবে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যাপারটা কী। তোমরা তোমাদের পূর্ববর্তী অধ্যায়ে পড়েছ বা একটু অনুমান করতে পেরেছিলে যে ইকোনমিক্স অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে মানুষ তার জীবনটাকে পরিচালনা করার জন্য এবং তার জীবিকাটাকে নির্বাহ করার জন্য কোনো না কোনো কাজ করে থাকে এবং সেই কাজ থেকে সে একটা আর্নিং করে, একটা ইনকাম করে, একটা আয় করে। যেই আয়টা করে সে তার নিজের জীবনটাকে, তার পাশাপাশি তাদের পরিবারের জীবনটাকে প্রতিপালিত করে বা নিজের যে চাহিদাগুলি আছে সেই চাহিদাগুলিকে পূরণ করে। তাহলে যদি আমরা একটা ডেফিনিশন দিই, একটা সংজ্ঞা দিই, তাহলে কি দাঁড়াবে? দ্য অ্যাক্টিভিটিস পিপল ডু টু আর্ন এ লিভিং অ্যান্ড ইনকাম আর কল্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। অর্থাৎ কি? ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে এমন অ্যাক্টিভিটিস যে অ্যাক্টিভিটিসটা, যে কাজটা মানুষ করে তার জীবনটাকে, তার জীবিকাটাকে নির্বাহ করে। অর্থাৎ যে কার্যক্রম করে বা যে কার্যপ্রণালীটা সম্পাদন করে মানুষ তার জীবনটাকে চালায়, যার অর্থনৈতিক বা যার অর্থ দিয়ে বা টাকা পয়সা দিয়ে যে জিনিসগুলি করা দরকার সেগুলি করে, সেটাই হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। অর্থাৎ যে কার্যকলাপ করে মানুষ অর্থ আয় করে। সেটা কত রকমের আছে? সেটা 3 রকমের আছে। দেয়ার আর 3 কাইন্ডস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, আর আরেকটা হচ্ছে টার্টিয়ারি অ্যাক্টিভিটিস। প্রাইমারি অ্যাক্টিভিটিস কোনটা? যেটা বা যেই কাজটা শুরুতেই হয়, যে কাজটা ছাড়া অন্য কাজগুলি সম্পাদিত হতে পারে না, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিস। অর্থাৎ ডাইরেক্ট প্রোডাকশনের জন্য যখন আমরা প্রকৃতির উপর, নেচারের উপর সরাসরি নির্ভরশীল হই, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিস। তাহলে প্রাইমারি অ্যাক্টিভিটিস কোনগুলি হয়? যদি আমরা বলি যে কারোর কৃষি জমি আছে, জমিতে কৃষি কাজ করে, সেখানে সে কি করে? সেখানে সে ধান চাষ করে, গম চাষ করে, শাকসবজি চাষ করে। এবার ধানটা চাষ করবে, সে ধান চাষ করার পর তার পরিবারের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার পর বাকি যেটা উদ্বৃত্ত থাকে সেটাকে সে বাজারে বিক্রি করে দেয় এবং বাজারে বিক্রি করার পর এটা থেকে অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলি তৈরি হয়। সেগুলি কি? সেগুলি আমরা যখন পরের ধাপে যাব, আমরা 3 রকমের অর্থনৈতিক কার্যকলাপ আছে। সেই 3 রকমের মধ্যে আমরা প্রথমেই আছি, আমরা প্রথমটাকে বুঝি। প্রথমটা হচ্ছে কি? প্রাথমিক কার্যকলাপ বা প্রাইমারি অ্যাক্টিভিটিস। সেখানে কি হয়? ডাইরেক্ট প্রোডাকশন হয় কিসের উপর? নেচারের উপর, প্রকৃতির উপর সরাসরি হবে। যেমন ধরো ফার্মিং, যেমন ফিশিং, যেমন মাইনিং। যেমন সাপোজ ধরো একজন জেলে, ফিশারম্যান, সে কী করবে? মাছ ধরবে, সেই মাছটা ধরে সে বাজারে বিক্রি করবে। এবার এটা তার ইকোনমিক অ্যাক্টিভিটি, প্রাথমিক। ডাইরেক্টলি সে প্রকৃতির উপর নির্ভরশীল, ডাইরেক্ট সে নেচারের উপর নির্ভরশীল। আর আরেকটা কি আছে? কৃষক। কি বললাম? কৃষক তার কৃষিকাজটা করে তার জীবনটাকে চালায় এবং তার জন্য সে যে জিনিসটা তৈরি করে সেই জিনিসটাকে সে বাজারে বিক্রি করে দেয়। ধরো তোমাদের সামনে আমি বললাম যে একজন কৃষক তুলো চাষ করেছে, কটন। এবার সেই তুলোটাকে সে বাজারে বিক্রি করবে। বাজারে বিক্রি করার পর সেই তুলোটা থেকে কি বানানো হবে? সুতো বানানো হবে এবং সেই সুতোটাকে ব্যবহার করা হবে কোনো একটা কাপড়ের কারখানায়, যেখানে
সুতোটাকে ব্যবহার করে কাপড় তৈরি করা হবে। তাহলে ওই সুতোটাকে তৈরি করার জন্য আমাদের যেতে হবে কার কাছে? কটনের কাছে, তুলুর কাছে। তুলুটা কোথায় হয়? তুলুটা কৃষিকাজের ফলে হয়, ফার্মিং অ্যাক্টিভিটিসের ফলে হয়। তাহলে শুরুতে এটা হচ্ছে কি? শুরুতে এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস। এবার প্রাইমারি অ্যাক্টিভিটিস গেল, প্রাইমারি অ্যাক্টিভিটিসের ঠিক পরের ধাপটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ মাধ্যমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্র গেলাম আমরা, এবার আসি আমরা মাধ্যমিক ক্ষেত্র বা গৌণ। প্রাথমিক ক্ষেত্রের উপর নির্ভর করে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটাই হচ্ছে গৌণ বা মাধ্যমিক বা সেকেন্ডারি সেক্টর বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। এটার মধ্যে কি আছে? সেকেন্ডারি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে কারখানাগুলি, যেখানে শ্রমিকেরা কাজ করে। একটা বিশাল নাম্বারের শ্রমিক আছে সেখানে কাজ করে। ওই বিশাল নাম্বারের শ্রমিকটা কাজ করার পর সেখান থেকে যে আর্নিংটা হয় সেই আর্নিংটা দিয়ে সে তার জীবিকাটা নির্বাহ করে। তাহলে দুইটা ক্ষেত্র আমরা দেখলাম। প্রথম ক্ষেত্রে কি আছে? প্রথম ক্ষেত্রে আছে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র। সেখানে কারা আছে? কৃষক আছে, ফার্মার, ফিশারম্যান আছে, জেলে, এছাড়া কি আছে? মাইনিং। প্রাথমিক ক্ষেত্রে যারা থাকে, প্রাথমিক ক্ষেত্রের লোকেরা সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল হয়, নেচারের উপর নির্ভরশীল হয়। প্রকৃতিটাকে কাজে লাগিয়ে তারা তাদের যে জিনিসটা তৈরি করা দরকার সেটা তৈরি করে নেয় এবং সেই তৈরি করা জিনিসটাকে তারা বিক্রি করে, নিজেদের ইনকামটা করে, আয়টা করে। ওই আয়টা করে তারা তাদের জীবনটাকে নির্বাহ করে। কারা করে? প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে নিযুক্ত যে সকল মানুষেরা আছে সেই সকল মানুষেরা তাদের আয়টা করে। তাহলে এটা হচ্ছে তাদের জন্য একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। এবার প্রাথমিক ক্ষেত্র থেকে উপাদান সংগ্রহ করে, প্রাথমিক ক্ষেত্রের কৃষকের তৈরি করা জিনিসটাকে যে ক্ষেত্র গ্রহণ করে সেই ক্ষেত্রটা হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র। মাধ্যমিক ক্ষেত্র বা সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্র যারা আছে তারা কি করবে? তারা প্রাথমিক ক্ষেত্রে বা প্রাইমারি সেক্টর থেকে উপাদানটা সংগ্রহ করে তাদের ক্ষেত্রের মধ্যে, তাদের সেক্টরের মধ্যে সেইটাকে দিয়ে নতুন একটা জিনিস তৈরি করে। যদি আমরা উদাহরণ দিই, কি বলেছিলাম আমি? তুলুর কথা। কৃষক তুলু চাষ করে, সেই তুলুটা প্রাইমারি সেক্টর থেকে আসে। প্রাইমারি সেক্টর থেকে কোথায় আসবে? এটা আসবে সেকেন্ডারি সেক্টরে। এবার সেকেন্ডারি সেক্টরে কি হচ্ছে? সেকেন্ডারি সেক্টরে সেই তুলুটাকে গ্রহণ করে সেটা থেকে সুতা তৈরি করে, তারপর সেই সুতাটাকে একত্রিত করে কাপড়ের তৈরি করে। তাহলে আমাদের তুলু চাষটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এবার সেই তুলুটাকে যখন তারা সংগ্রহ করবে, সংগ্রহ করার পর সেই তুলুটাকে দিয়ে সুতা বানাবে, কাপড় বানাবে, সেটা হয়ে যাবে আমাদের সেকেন্ডারি সেক্টর। তাহলে এই দুইটা সেক্টরের কথা তোমাদের আমি এখন যে বললাম, প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টর, ভালো করে মনে রাখবে। এই প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টর, এই দুইটা সেক্টর একজন আরেকজন থেকে উপাদান সংগ্রহ করে করে নতুন একটা উপাদান তৈরি করে। তাহলে এই যে নতুন উপাদানটা তৈরি করলো, এই দুইটা ক্ষেত্রেই কিন্তু বিশাল সংখ্যক মানুষ যুক্ত আছে। এই বিশাল সংখ্যক মানুষ এই দুইটা সেক্টর থেকে তাদের আয়টা করে, তাদের ইনকামটা করে, যে ইনকামের ফলে তারা তাদের জীবনটাকে, জীবিকাটাকে পরিচালিত করতে পারে। তাহলে কি বললাম? সেক্টর তিনটা আছে, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টারটিয়ারি সেক্টর। তাহলে প্রাইমারি সেক্টরের কথা আলোচনা করলাম আমরা, সেকেন্ডারি সেক্টরের কথা আলোচনা করলাম। প্রাইমারি সেক্টরে যারা সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল হয়, প্রকৃতিটাকে ব্যবহার করে তারা যে সকল উপাদান তৈরি করে, যেটার জন্য তাদের কোনো বিশাল সংখ্যক পরিমাণে বা বিশেষ কোনো জিনিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের পরিশ্রমটাকে, নিজের শক্তিটাকে কাজে লাগাতে হয়, লাগিয়ে করার পর সেই উপাদানটা তারা অন্যত্র বিক্রি করে দেয়। কোথায় যায়? প্রাইমারি সেক্টর থেকে শিফট হয়ে সেটা চলে যায় সেকেন্ডারি সেক্টরে। এবার সেকেন্ডারি সেক্টরে লার্জ মেশিনারি, তারপর হচ্ছে ম্যান পাওয়ার, অর্থাৎ
বহুল ব্যবহৃত যন্ত্রপাতি, তারপরে হচ্ছে মানুষ দ্বারা মানুষকে ব্যবহার করে, মানে মোট কথা কি বলে মনুষ্য সম্পদকে ব্যবহার করে তারা নতুন করে একটা উপাদান তৈরি করে। তাহলে এই একটা উপাদান আরেকটার উপাদানের উপর নির্ভরশীল হয়ে গেল। প্রাইমারি সেক্টর ছাড়া আমরা সেকেন্ডারি সেক্টরের কথা কল্পনা করতে পারি না। প্রাইমারি সেক্টর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রাইমারি সেক্টরের কারণেই, প্রাইমারি সেক্টরের উপর ডিপেন্ড করে বেস করে আমরা দেখব যে সেকেন্ডারি সেক্টরটা তৈরি হয়েছে। তো উভয় সেক্টরের মধ্যেই প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার আছে। এই ম্যান পাওয়ারগুলি সেখান থেকেই তাদের আর্নিংটা করে বা ইনকামটা করে। তাহলে আমরা যদি ডেফিনেশন বলি বা সংজ্ঞা বলি যে প্রাথমিক ক্ষেত্র কোনটা, যেই ক্ষেত্রটা সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল, সেখান থেকে প্রকৃতিকে ব্যবহার করে তারা যখন কোনো একটা উপাদান তৈরি করে সেটা হচ্ছে কি ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর। উদাহরণ হিসেবে আমরা কি বলেছিলাম, বলি আমরা ফার্মিং, তারপর হচ্ছে ফিশিং, মাইনিং, এগুলি। এবার আর সেকেন্ডারি ক্ষেত্র কোনটা, সেকেন্ডারি সেক্টর হচ্ছে যে সেক্টরটা প্রাইমারি সেক্টর থেকে উপাদান সংগ্রহ করে, অর্থাৎ প্রাথমিক ক্ষেত্র থেকে উপাদান সংগ্রহ করে যে ক্ষেত্রটা নতুন একটা উপাদানের তৈরি করে সেটা হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র বা গৌণ ক্ষেত্র, বা বলা হয় যাকে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরের এক্সাম্পল যদি আমরা দিই তাহলে কি দেব, সেখানে আছে মেকিং ক্লথ ফ্রম কটন, তুলো থেকে কাপড় তৈরি করা। আর কি আছে, প্রডিউসিং কার্স ফ্রম আয়রন। আমরা জানি গাড়ি তৈরি হয়, গাড়ি তৈরি করতে গেলে গাড়ির যে বিভিন্ন পার্টসগুলি হয়, যে বিভিন্ন অংশগুলি হয়, সেই অংশগুলি তৈরি করার জন্য আমাদের কিসের উপর নির্ভর করতে হয়, আয়রনের উপর। আয়রনটা কোথা থেকে আসে, মাইনিং থেকে আসে। মাইনিং করার ফলেই তো আয়রনটা তৈরি হয়। তাহলে এই যে আয়রনটা যে আমরা দেখলাম, এই আয়রনটা আসে প্রাইমারি সেক্টর থেকে, আসে কোথায়, সেকেন্ডারি সেক্টরে। এবার এই সেকেন্ডারি সেক্টরে আসার পর এই মাইনিংটা কি তৈরি করে, এই মাইনিংটা সেকেন্ডারি সেক্টরে আসার পর সেটা একটা অ্যাকচুয়াল শেপ পায়, একটা আকৃতি পায়। আমাদের এখানে কি আকৃতি পেল, গাড়ি। কি হয়ে গেল, গাড়ি। আয়রনটা এবার গাড়িতে তৈরি কনভার্ট হয়ে গেল, অর্থাৎ গাড়িটাকে তৈরি করার জন্য যে জিনিসটাকে নেওয়া হয়েছে, মেটেলসটাকে নেওয়া হয়েছে, সেই মেটেলসটা হচ্ছে আয়রন। এবারে তোমরা যদি ভালো করে ভাবো তাহলে তোমাদের আমি আজকে দুইটা সেক্টরের কথা বলেছি। এই দুইটা সেক্টর হচ্ছে, একটা হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টর আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। তোমরা কি কল্পনা করতে পারো প্রাইমারি সেক্টরে আর কিছু উদাহরণ দেওয়া যায় কিনা, আর কিছু এক্সাম্পল দেওয়া যায় কিনা? আশেপাশে জিনিসগুলি যদি তোমরা কল্পনা করো, বা তোমাদের আশেপাশে যদি যে ছবিগুলি আমরা দেখি বা আমাদের সামনে যে দৈনন্দিন কার্যকলাপগুলি হয়, সেই কার্যকলাপগুলিকে যদি আমরা ভালো করে অবজারভেশন করি তাহলে নিশ্চয়ই আমাদের সামনে এরকম ছবি উঠে আসবে। কোন ছবিগুলি উঠে আসবে, যেগুলি উঠে আসবে সেটা হচ্ছে আরও এরকমভাবে অন্য কোনো ক্ষেত্র আমাদের সামনে আসে কিনা। এক্সাম্পল হিসেবে আমি তোমাদের কাছে বলেছি মাইনিংয়ের কথা, আমি তোমাদের কাছে বলেছি ফিশিংয়ের কথা আর ফার্মারের কথা, ফার্মিংয়ের কথা। এবার তোমরা এগুলি বাদ দিয়ে আরও কোনো উদাহরণ কল্পনা করতে পারো কি, চিন্তা করতে পারো কি, একটু ভেবে দেখবে। সেকেন্ডারি সেক্টরে আমরা সেমভাবে যদি বলি, সেকেন্ডারি সেক্টরের দিকে যদি আমরা যাই তাহলে সেকেন্ডারি সেক্টরে কি আছে, সেকেন্ডারি সেক্টরে আছে প্রাইমারি সেক্টরকে ব্যবহার করে সেখান থেকে নিয়ে আসা উপাদানকে নতুনভাবে একটা উপাদান তৈরি করা হয়, নতুন একটা আইটেমস তৈরি করা হয়। এবার সেই আইটেমসের ব্যাপারে যদি তোমরা ভাবো তাহলে এরকম সেকেন্ডারি সেক্টরসেরও আরও কিছু এক্সাম্পল তোমাদের মাথায় আসার কথা। একটু ভেবে দেখো। যদি ভেবে দেখো তাহলে আমি আশা করি নিশ্চয়ই আসবে তোমাদের মাথার মধ্যে যে হ্যাঁ এইটা তো আছে, এই ভাবনাটাই তো আছে। মোট কথা হচ্ছে সেক্টরস তিনটা। এই তিনটা সেক্টরসের মধ্যে আজকে আমরা প্রথম দুইটা সেক্টরস নিয়ে আলোচনা করছি। এই দুইটা সেক্টরসের মধ্যে যদি আমরা দেখি, আমরা ভাবি, তাহলে অবশ্যই আমরা আমাদের সামনে আরও এক্সাম্পল নিয়ে আসতে পারবো, আরও এক্সাম্পল আমরা তুলে ধরতে পারবো। তাহলে আশা করি, আই হোপ
যে তোমরা এই দুইটা সেক্টর সম্পর্কে খুব ভালো করে বুঝেছো, প্রাইমারি সেক্টর কি এবং সেকেন্ডারি সেক্টর কি। এবার এই দুইটা সেক্টরের মধ্যে কি রিলেশনস আছে, কি সম্পর্ক আছে, কেন দুইটা সেক্টর গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী যে সেক্টর আছে আমরা এটা নিয়েও আলোচনা করব। আমাদের কাছে বিষয় আরও সময় হবে, আমরা যখন আসবো তখন আমরা তৃতীয় ক্ষেত্র এবং সবগুলি ক্ষেত্রের সঙ্গে একটার সঙ্গে আরেকটার কী সম্পর্ক আমরা সেগুলিও নিয়ে জানব। আজকে তাহলে আমরা এতটুকুই জানলাম যে আমাদের কাছে দুইটা সেক্টর আছে, এই দুইটা সেক্টর কি এবং ওই দুইটা সেক্টর কোন কোন জিনিসগুলিকে আমাদের সামনে নিয়ে আসে এবং এই দুইটা সেক্টরের গুরুত্ব কি আছে আমরা জানলাম। তাহলে সবাই ভালো থেকো, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। যা প্রয়োজন তা আমি আবার তোমাদের পরবর্তী এপিসোডে ভালো করে জানিয়ে দেব। ধন্যবাদ, থ্যাংক ইউ।